আমার বাগানের ফল সংগ্রহ করব। এখানে আছে রেড ব্যানানা, দুধসাগর, ব্ল্যাকবেরি, চিয়াংমাই ম্যাঙ্গো, রেড আইভরি, কিং অফ চাকাপাত, লেবু, রোজ আপেল, আলু বোখারা, পিস, বিভিন্ন ধরনের ফল। সব এক গাছের কলা, আর এইগুলা সব এক গাছের কলা। এগুলো রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত এবং কোনো কেমিক্যাল ছাড়াই পাকানো হয়েছে, গাছ থেকেই পাকছে। আমি সাধারণত তরল জীবামৃত ব্যবহার করি, যেটা বানাতে লাগে সিটা গুড়, বুটের বেসন, গরুর গোবর, কাউডাং, কাউ ইউরিন ও বাঁশঝাড়ের বা বট গাছের নিচের মাটি, আর 200 লিটার পানি। 10 কেজি গরুর গোবর, 10 লিটার গরুর মূত্র, 2 কেজি সিটা গুড়, 2 কেজি বুটের বেসন ও হাফ কেজি বাঁশঝাড় বা বট গাছের নিচের মাটি 200 লিটার একটা ড্রামে পানিতে ভিজাইয়া 3 দিন রেখে সকাল বিকাল 2 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরাইয়া, পৃথিবী যেদিকে ঘুরে ওই দিকে একটা বাঁশের লাঠি দিয়ে ঘুরাইয়া দিতে হয়। তারপর ঢেকে রাখলে 3 দিন পরে এটা মাইক্রোবস ও অণুজীবে ভরপুর হয়ে যায়। 1 গ্রাম গরুর গোবরে 3.5 কোটি অণুজীব আছে। মাটিতে যদি অণুজীব না থাকে তাহলে গাছ খাদ্য গ্রহণ করতে পারে না। এই জন্য আমরা সার আর কীটনাশক দিয়ে মাটির সব অণুজীব মেরে ফেলছি। অণুজীব যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে গাছ নিজে থেকেই সব রোগ জীবাণুকে বিতাড়িত করতে পারে, পোকা আক্রমণ করতে পারে না, রোগ আক্রমণ করতে পারে না। তাই আমরা রাসায়নিক ও কীটনাশক ব্যবহার কম করে বা না করে মাটিকে শক্তিশালী করি, তাইলে ফসলেরও স্বাদ বাড়বে, ফলের স্বাদ বাড়বে, মিষ্টতা বাড়বে, আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে।